পানে আবার নাহেরি তোর চাঁদ মুখ নাহেরি তোর চাঁদ মুখ নাহেরি তোর চাঁদ মুখ নাহেরি তোর চাঁদ মুখ নাহেরি তোমার নাহেরি তোর চাঁদ মুখ নাহেরি তোমার যায় আর ফিরে ফিরে যায় ফিরে ফিরে ওই কানাই বদন দেখবার আশায় যায় আর ফিরে ফিরে কানাই বদন দেখবার আশায় যায় আর ফিরে ফিরে যায়। আরে ও কানাই, বৃন্দাবনের পশু যারা এরাও তো তোর সঙ্গ ছাড়া গোঠে যেতে চায় না। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, শ্রীরাম তুমি কি জানো তুমি কাদের পশু বলছো? বিচার করে দেখেছে এরা হয়তো দৈহিক আকারটা পেয়েছে পশুর মতো, আমাদের মতো নয়, কিন্তু আকারটা পশুর মতো হলে হবে কি তাদের হৃদয়টা কৃষ্ণ প্রেমে পরিপূর্ণ। কিন্তু আমরা মানব জনমে ও মায়েরা, এই বৃন্দাবনের পশু তুমি যাদের বলছো একবার ভেবে দেখেছ? এরা আমাদের মতো করে বদনে বলতে পারে না, কিন্তু কৃষ্ণ নাম শুনে নয়নের জলে কাঁদতে পারে। আর কেঁদে কেঁদে গোবিন্দ চরণে মিনতি করে বলে, হে গোবিন্দ গোবিন্দ তুমি দেখবার লাগে নয়ন দিয়েছ দেখে, শোনবার লাগে শ্রবণ দিয়েছ শুনে, চলবার লাগে পদ দিয়েছ চলে। আমাদের বদন দিলে বটে, কিন্তু সেই বদন তোয়ার কাজের বদন হলো। আবার যদি কখনো কোনদিন আমাদের জন্ম দাও, আর কিছু দাও বানা দাও, আমাদের হরি বলা কৃষ্ণ বলার মতো বদন দিয়ে, যে বদনে আমরা আকুল হয়ে ব্যাকুল সবে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলতে পারে। তারা পশু কুলে জন্ম নিয়ে গোবিন্দের কাছে হরি বলা বদন চায়, কিন্তু আমরা মানব জাতি এমন হরি বলার জন্ম পেয়ে, এমন হরি বলার বদন পেয়ে নিজে তো বলি না, আবার যে বলতে চাই তাকে বলতে দেই না। তাই যদি পশু বলতে হয় ওদের বলো না, যদি পশু বলতে হয় তুমি একবার আমায় বলো, কেন নয় আমার মতো পশু জগতে আর কেবা আছে। আরে ও কানাই, আমরাও কি তোকে কম ভালোবাসি রে ভাই? এদের কানাই ভাই তোর সঙ্গ চাই, এদের কানাই ভাই তোর সঙ্গ চাই। খোদা হলে গহন কাননে খেতে পাই, খোদা হলে গহন কাননে খেতে পাই। মরিলে না মরি কত আপদয়ারা, মরিলে না মরি কত আপদয়ারা, ওগো মরিলে না মরি কত আপদয়ারা, মরিলে না মরি কত আপদয়ারা। জন্মে জন্মে পাই যেন তোমার হেন ভাই, জন্মে জন্মে পাই যেন তোমার হেন ভাই। সঙ্গ ছাড়া করিস নে ভাই, সঙ্গ ছাড়া করিস নে সঙ্গ বড় ভালোবাসি, সঙ্গ ছাড়া করিস নে ভাই, সঙ্গ বড় ভালোবাসি, সঙ্গ ছাড়া করিস নে ভাই। তোকে ছেড়ে যখন মায়ের কোলে শুয়ে থাকে, তোকে ছেড়ে যখন মায়ের কোলে শুয়ে থাকি, ঘুমাতে ঘুমাতে কানাই কানাই বলে ডাকে, ঘুমাতে কানাই কানাই বলে ডাকি। কত ভালোবাসি জানিস? এবার গোবিন্দ বললেন, হ্যাঁ ও শ্রীরাম দাদা, তুই যে আমার জন্য আমাকে সেই তখন থেকে বলে যাচ্ছিস, একবার আমার পানে চেয়ে দেখেছিস আমি কি এমনি এমনি বসে আছি? এই যা কি করিব ওরে শ্রীরাম করবো আমি কে, কি করিব ওরে শ্রীরাম করবো আমি কে। দেখ ধরা পড়ে চূড়া বেঁধে বসে রয়েছে, ধরা পড়ে চূড়া বেঁধে বসে রয়েছি। মায়েনা এই যে
মায়েনা বলিয়া আমি যাই যদি গোঠে, মায়েনা বলিয়া আমি যাই যদি গোঠে, মরিবে আমার মা পড়িব সংকট। গরিবে আমার মা পড়িব সংকটে। একদিন নবনী খাইয়া ছিলাম লোকাইয়া, একদিন বনি খাইয়াছিলাম লোকাইয়া, মরিতেছিল আমার মায়া মায়না দেখি। বলতেছিল আমার মায়া মায়না দেখিয়া, আমি সেদিন কথা দিয়েছিলাম, সেদিন কথা দিয়েছিলাম, আমার মা যশোদারে সেদিন কথা দিয়েছে। আমার মা যশোদারে সেদিন কথা দিয়েছিলাম। এই যে দেখ, আমার মা যদি আমায় যেতে না দেয়, শ্রীরাম বলছে জানি বড্ড মায়ের বড়াই করছে। আরে আমাদের মা নেই? জানি রে তোর মায়ের প্রেম যত ভালোবাসে, রে তোর মায়ের উপরে যত ভালোবাসে, অল্প নবনীর তারে বেঁধেছিল গান। অল্প নগরীর তরে বেঁধেছিল ও গানা, কার ভাই আছে, কার ভাই আছে, কার ভাই আছে, কার ভাই আছে, তাহলে গাছে বাঁধা মা কার ভাই আছে? আরে গাছে বাঁধা মা কার ভাই আছে, আমাদের কি মা নাই রে গাছে বাঁধা মা কার ভাই আছে? আমাদের কি মা নাই রে কাছে বাঁধা মা কার ভাই আছে? জমলয়র জন্য যেদিন চেপেছিল গান, অর্জুন যেদিন চেপেছিল গায়, সেদিন তোর মা নন্দরানী আছিল কোথায়? সেদিন তোর মা মন্দিরে আসিল কোথায়? বলে কে বাঁচাতো কে বাঁচাতো, আমরা বিনে, কে বাঁচাতো? আমরা বিনে কে বাঁচাতো? ও কানাই বড্ড মায়ের বড়াই করছিস জানি না? আরে বাবা তুই তো রাজার ছেলে, তুই তো রাজার ছেলে, সামান্য একটু ননি চুরি করে খেয়েছিলি, তাই তোকে জমল অর্জুন কাছে বেঁধেছিল। সেদিন আমরা যদি না বাঁচাতাম, গোবিন্দ ডেকে বলেন ও শ্রীরাম দাদা, তুই শুধু এই জড়জাগতিক জগতের বাধাটাই দেখলি? আচ্ছা বিচার করে দেখ, আমার মা বাঁধতে গিয়েছিল, তো বাঁধতে পেরেছিল কি? কি বাবা পেরেছিল? যতবার বাঁধতে যায় 2 আঙ্গুল কম হয়ে যায়। কেন? একটা হলো প্রেম আর একটা হলো ভক্তি, এইটুকুর অভাব ছিল। মায়ের ভালোবাসা। হ্যাঁ রে ও শ্রীরাম দাদা, একটা কথা বলি শোন, পুত্র যদি হয় বাঞ্ছা কল্পতরু, এই জগতের পিতা মাতা তবু পরম গুরু। পুত্র যদি ভগবান হয়, পিতা মাতা তার কাছে পরম গুরু হয়। তাদের নামে নিন্দা করিস না, তাদের কষ্ট দিস না। তোরা যেমন কষ্ট করে আমাকে ভাই রূপে পেয়েছিস, আমার মাও কত কষ্ট করে আমাকে সন্তান রূপে পেয়েছে। এই সেই যশোমতী ধরা যাবে না, ধরা যাবে না, স্তন কেটে বাঁধা রেখে অতিথির সেবা পায়। সেবা পরায়ণ। ও মায়েরা, এই যে গোপালকে সন্তান রূপে পেয়েছে, কতটা কঠিন সেবা দিয়েছিল, স্তন কেটে বাঁধা রেখেছিল সেই সত্য যুগে। ধরা সতী ভগবান প্রতিশ্রুতি দিয়েছিল, সন্তান রূপে তোমার কোলে আবির্ভূত হবো, এই সেই যশোদা। বাৎসল্য প্রেমটা দেখুন কেমন। কংস রাজা ছোট কাল থেকে কৃষ্ণ বলরামকে মারবার জন্য কত ফাঁদ পেতে রেখেছিল। কি গো রেখেছিল না? অকাসুর, বকাসুর, তৃণাবর্তাসুর, শকটাসুর, তারপরে যে স্তন দুগ্ধ পান করিয়ে মারতে চেয়েছিল কে? ও মায়েরা, নাম কি ছিল তার? কি নাম ছিল? হ্যাঁ বাবা, এই যে পুতনা। এই যে পুতনা কিন্তু একটা রাক্ষসীর নাম পুতনা নয়, পুতনা হলো একটা বংশের নাম। ওই জাতীয় যত রাক্ষস ছিল সবাইকে পুতনা বলা হয়। কত কিছুকে দিয়ে হত্যা করার চেষ্টা করেছে, কিন্তু হত্যা করতে পারেনি। কংস অবশেষে চিন্তা করলো, যাক আমি আর লোকের উপরে ভরসা করবো না, এবার আমি নিজ হাতে মারব। তাহলে ওদেরকে পেতে গেলে আমার আঙিনায় আনতে হবে, আমার বাড়ি আনতে হবে, এনে আমি নিজ হাতে তাদের হত্যা করব। তাই ছলনা করে একটা যজ্ঞের আয়োজন করলে, যে যজ্ঞের নাম দিয়েছিল ধনুষ যজ্ঞ। সমস্ত জায়গায় নিমন্ত্রণ পাঠালেন, বৃন্দাবনেও নিমন্ত্রণ নন্দালয়ে দেওয়া হলো, কিন্তু কংসের বড় চিন্তা। কেননা বাবা দেখবেন জড়জাগতিক জগতে আমরা অনেকে নিমন্ত্রণ করতে আসে, নিমন্ত্রণ নিলাম কিন্তু নির্দিষ্ট দিনে গেলাম না। কি এমন করি না? নিমন্ত্রণ নিলাম কিন্তু গেলাম না। কংসের তো এই জায়গায় বড় চিন্তা, কেন আমার যোগ্য তো ওদের নেই,
ওরা যদি না আসে আমার সবকিছু দিতে হবে, তাহলে ওদেরকে আসতে হবে, আর কেউ না আসে। তাই কংস শুধু নিমন্ত্রণ দিলেন সেটা নয়, সেই নির্দিষ্ট দিনে মথুরা থেকে একটা রথ পাঠিয়ে দিলেন নন্দালয়, যে রথের সারথি ছিলেন অক্ষু। এই যে রথ এসে যখন বৃন্দাবনে নন্দালয়ে থামলো, সমস্ত বৃন্দাবনে কান্নার রোল পড়ে গেল। কেন না, কৃষ্ণ বলরামকে হারানোর বিরহে সবাই ব্যাকুল হয়ে কাঁদছে। কেননা ছোট কাল থেকে কংস মারবার জন্য কত চেষ্টা করেছে, কোনোদিন পারেনি। আর আজকে যদি তার নিজের বাড়িতে এদেরকে দুই ভাইকে পায়, আমরা আর কোনোদিন কৃষ্ণের বদনখানি দর্শন করতে পারবো না। কৃষ্ণ বলরামকে আর কোনোদিন আমরা এই বৃন্দাবনে দেখতে পাবো না। সেই বিরহে ব্যাকুল হয়ে কাঁদছে নন্দরানী, একেবারে মূর্ছা যাচ্ছেন কাঁদতে। এমন সময় নন্দ মহারাজ গিয়ে বললেন, যশোদা এমন করে কেঁদো, কতদিন আটকে রাখবে? আমার অবর্তমানে আমার ব্যবসা তো গোপালকেই দেখতে হবে, আর ইচ্ছা হোক বা না হোক মথুরায় তাকে যেতেই হবে। মথুরা হলো আমাদের রাজধানী, ব্যবসার কাছে যেতেই হবে। শুধু তাই নয়, এটা তো কংসের আদেশ। কংসের আদেশ অমান্য করে এমন সাধ্য জগতে কার আছে? শুধু শুধু ব্যথা নিও না, দাও গোপালকে বিদায় দাও। গোপাল ছুটে এসে মায়ের চোখের জল মুছিয়ে বললেন, মা এমন করে কেঁদো না। আমি তোমার সামনে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি, আমি আজ যাব, কাল ফিরে আসবো। এই যে গোপাল রথে উঠে যাচ্ছে, রথ ছেড়ে দিয়েছেন, দ্রুত গতিতে রথ ছুটে চললেন মথুরার দিকে। এমন সময় গোপাল কিছু ফিরে তাকিয়ে দেখে যশোদা কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে আসছে রথের পিছনে। গোপাল ডেকে বললেন, সারথি রথ থামা, আমি আমার মায়ের চোখের জল দেখে কোথাও যেতে পারবো। গোপাল রথ থেকে নেমে মায়ের সামনে এসে বললেন, মা তোমাকে না বললাম আমি আজ যাব, কাল ফিরে আসবো, তুমি কিনা আবার কাঁদতে কাঁদতে এলে আমার যাবার পথটাকে পিছল করে দিতে। যশোদা ডেকে বললে, গোপাল আমি আমার চোখের জলে তোর যাওয়ার পথটা পিছল করে দিতে আসিনি, আমি এলাম তোকে একটা কথা মনে করিয়ে দিতে। কি কথা কমা? তাহলে গোপাল তুই তো বৃন্দাবন ছেড়ে মথুরায় যাচ্ছিস, গিয়ে বৃন্দাবনের সব কথা মনে রাখিস, সব দিনের কথা মনে রাখিস। বৃন্দাবনের রাখালগণ, ধেনুগণ, ব্রজবাসীগণ সবার কথা মনে রাখিস, সব দিনের কথা মনে রাখিস, শুধু একটা দিনের কথা ভুলে যাস। গোপাল ডেকে বললেন, কোন দিনটা গো? বলে, সেই দিন যে দিনটাতে সামান্য একটু ননি চুরির অপরাধ ওই গরু বাঁধা দড়ি দিয়ে নিষ্ঠুর পাষাণের মতো করে ওই গাছের সঙ্গে বেঁধেছিল। কেননা মথুরায় গিয়ে যদি তোর মনে পড়ে যে মাকে আমি এত ভালোবাসি, সেই মা কিনা সামান্য ননি চুরির জন্য আমার গাছের সঙ্গে বেঁধেছিল, আমি সেই মায়ের কোলে আর কোনোদিন ফিরে যাব না। ও গোপাল, এই যশোদার যে তুই ছাড়া ত্রিজগতে আর আপন বলতে কেউ নেই। ছোট্ট গোপাল মায়ের চোখের জল মুছিয়ে বললেন, মা গো তুমি ভাবলে কি করে, তুমি ভাবলে কি করে আমি ওই দিনের কথাটা ভুলবো? মা, এই জগতে সহজে আমায় কেউ বাঁধতে পারে না, সহজে কেউ বাঁধতে পারে না। আর একবার যদি কেউ বেঁধে ফেলে, আমি যুগে যুগে জন্ম জন্মান্তরে সেই বাঁধনের কথা কোনোদিন ভুলতে পারি না। কেননা আমি তো ভক্তের ভগবান। মা, আজ এই বৃন্দাবনে দাঁড়িয়ে আমি তোমার মাথায় হাত দিয়ে প্রতিশ্রুতি দিয়ে গেলাম,
এই বৃন্দাবনে এই জগতে চন্দ্র সূর্য যতদিন থাকবে এই গোপাল শুধু যশোদারই থাকবে। যশোদা বিনে গোপাল আর কারণ বাৎসল্য প্রেমের বাঁধন সহজে বাধা যায় না, কিন্তু একবার যদি কেউ বেঁধে ফেলে না গো, আমি তখনই তার কেনা হই, তার কাছে বিক্রয় হয়ে যায়। শুধু তাই নয়, বললেন আমি তার কে না হই, আমি তার পিতা হই, মাতা হই, ভাই হই, বন্ধু হই। এমনকি যেদিন তার শেষের দিন আসে, যেদিন বাঁশের গলায় জগতের সবাই হরি বল বলে করে দেবে শেষের বিদায়, একে একে জগতের সবাই তারে যেদিন দেয় ফাঁকি, আমি গোবিন্দ কথা দিলাম আমি সেদিনেও তার আহাসে থাকি, আমি গোবিন্দ সেদিনেও তার পাশে থাকি। যদি নয়ন জলে বাঁধিতে পারে, সেদিনেও তার পাশে থাকি। ও যদি নয়ন জলে ডাকিতে পারে, আমি গোবিন্দ সেদিনেও তার পাশে থাকি। যেদিন জগতের সবাই জগতের সবাই দেবে থাকি, আমি গোবিন্দ সেদিনেও তার পাশে থাকি। যেদিন জগতের সবাই দেবে ফাঁকি, গোবিন্দ সেদিনেও তার পাশে থাকি। যেদিন হরি বল শেষ বিদায় দেবে, যেদিন গোবিন্দ বিনে বান্ধব নাই। যেদিন হরি বল বলে বিদায় দেবে, তার পাশে থাকি। যেদিন খাঁচার পাখি দেবে ফাঁকে, গোবিন্দ বিনে বান্ধব নাই। খাঁচার পাখি দেবে ফাঁকি, বলে ভাই বলো আর বন্ধু বলো, খাঁচার পাখি দেবে ফাঁকি, ভাই বলে আর বন্ধু বলে, খাঁচার পাখি দেবে আমি ফাঁকি। সেদিন গোবিন্দ তার পাশে থাকি। হরি সে বন্ধু চিরকালের বন্ধু, জগৎ জীবের তরে। বলে মা আমি কথা দিলাম চন্দ্র সূর্য যতদিন থাকবে এই গোপাল শুধু যশোদারই থাকবে, যশোদা বিনে গোপাল অন্য কারণ নয়। সেই মাকে আমি কথা দিয়েছি, মা যদি যেতে না দেয় কি করে যাই বল ভাই। এবার শ্রীরাম এমন সময় কানুতে শ্রীরামের কথা বলরাম আসু কথা যুগল বিষণে সামনে। বলরাম এসে বলেছে কিরে শ্রীরাম এখনো এখানে দাঁড়িয়ে আছিস, কখন না তোকে পাঠিয়েছি কানাইকে নিতে। পারে দাদা মা যদি অনুমতি না দেয় ভাই কানাই গোঠে যাবে না। এবার গেল সবে যশোদা নিকটে, প্রণতি করিয়া মাই কহিলেন যাদবরায়, কানুরে লইয়া যাব গোঠে, শুনি বলরামের বাণী, মূরছিত নন্দরানী লুটাইয়ে কাঁদিছে ভূমি তলে। কি বলো বলি রাম বনে যাবে ঘনশ্যাম, ভাসে রানী নয়নের জল। আমি প্রাণ থাকতে আমার গোপাল দেব।
শ্রীরাম বললেন, মা তুমি যে তোমার গোপালকে দেবে না, তো তোমার নবলক্ষ ধেনুর পালের কি হবে? যশোদা ডেকে বললেন, এই ধেনুই আমার কাল হলো। আজ নন্দ মহারাজ বাথাল থেকে ফিরু, এই ধেনু আর রাখবো না। কি করবো জানিস? আমি ব্রাহ্মণে লাইয়ে দিব, ব্রাহ্মণে বিনায়ে দেব, আমার যত ধেনুর পাল ব্রাহ্মণে লাইয়ে দিব। আমার যত ধেনুর পাল ব্রাহ্মণে বিলাই দিব। তবু গোপাল গোঠে নাহি দিব, ব্রাহ্মণে লাইয়ে দিব। গোপাল গোঠে নাই দিব, ব্রাহ্মণে বিলাইয়ে দিব। শ্রীরাম বললেন, ও মাই যে দেখো, তুমি যে তোমার নবলক্ষ ধেনুর পাল ব্রাহ্মণকে বিলিয়ে দেবে, তোমার গোপাল যে দিনে 10 বার ননি খায়, গোপাল কি খেয়ে থাকবে? যশোদা বললেন, তবে কি আমার গোপাল না খেয়ে থাকবে? আমি কি করবো জানিস? ভিক্ষা মেনে খাওয়াইব, ভিক্ষা মেনে খাওয়াইব। এই ব্রজবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা মেনে খাওয়াইব। এই ব্রজবাসীর দাদে দাদে ভিক্ষা মেঘে খাওয়াইব। আমি ব্রজবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা মেনে খাওয়াবো। শ্রীরাম একটু হেসে বললেন, মা এই যে দেখো, তুমি যে ভিক্ষা করবে, তোমায় ভিক্ষা দেবে কে? বলে কেন? বলে কার সাধ্য আছে যে তোমায় ভিক্ষা দিতে পারে? তোমার কণ্ঠে তো নীলমণির হার, এই নীলমণির হার কণ্ঠে থাকতে কেউ তোমাকে ভিক্ষা দিতে পারে? যশোদা বললেন, তবে কি আমার গোপাল না খেয়ে থাকবে? না না, তা হবে কেন? আমি কি করবো জানিস? আমি কুড়াইয়ে খাওয়াইব, আমি কুড়াইয়ে খাওয়াইব। এই ব্রজবাসীর দ্বারে দ্বারে একটু কুড়াইয়ে খাওয়াইব। এই ব্রজবাসীর দাদে দাদে একটু কুড়াইয়ে খাওয়াইব। শ্রীরাম দেখলেন মাকে সন্তুষ্ট না করলে গোপাল মেলবে, ডেকে বলেন, ও মা, এই যদি তোমার বাসনা হয় তাহলে আমায় তোমার সঙ্গে নিও, আমায় তোমার সঙ্গে দিও। আমি কুড়াইয়ে তোমার হাতে দিব, আমায় তোমার সঙ্গে নিও। এই কুড়াইয়ে তোমার হাতে দিব। তুমি বসে গোপাল সেবা দিও, কুড়াইয়ে তোমার হাতে